তৈ 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 আমাদের রাইডার্সরা কই? অলমোস্ট অনেকটাই উপরে উঠে গেছি, আর যত উপরে উঠছে না এখানে ধস নামিছে, ধস। ওই যে বুলডোজার দিয়ে কাজ হতিছে, কাজ হবে, একটা একটা করে গাড়ি আসছে, আমরা এখানে দাঁড়িয়েই আছি। ধস না, এখানে কিছু একটা তো হয়েছে, মানে হ্যাঁ ভেঙে ভেঙে গেছে তো ওই নাকি বাড়ি ঢুকে গেছে নাকি, ও ভেঙেই গেছে, সর্বনাশ করেছে। আমি আর ওই সামনের বর্দা একটু আলাদা হয়ে গেলাম, তার কারণ আমার ওই সিলটা যে কেটে গেছে ওটা সারাতে যাচ্ছি আর কি। যদি কাজ হয়ে যায়, বাপরে বাপ, ও যা টানছে ওরা তুমি খুঁজেই পাবো না কোশমেনকালেও। উরি বাপরে বাপ, সেই টানে তো। বাট না বাবা, আমি ওর মতন অত পারদর্শী নই ভাই। এখানে পুরো স্ক্র্যাচ করে দিয়েছে, দাগ করে দিয়েছে, খুলতে পারছিল না বলে। আরে কপাল, আমি এই পাথর, ও ভাই গুলো কি ডেঞ্জারাস টান রে, বাপ রে বাপ ভাই সাহ। হ্যালো বন্ধুরা, আমি সুপ্রদীপ, তোমরা আছো স্ক্র্যাচে। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। সো এই বেরোবো ভাব, তার সঙ্গে কিছুটা এরকম গুছিয়ে নিয়েছি, এগুলো সব ঝুলছে, জাস্ট এগুলো আমি পরবো। আর হচ্ছে আমার তো অয়েল সিলটা কেটে গেছে, তো আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম বুদ্ধি করে। এই দেখো, এই যে এটা রাস্তায় কোনো এক জায়গায় গিয়ে আমি চেঞ্জ করে নেবো। অডিও কোয়ালিটি খুব একটা ভালো আসছে না, যেহেতু পুরো খালি ঘর, সো একটা ইকো ভাব আসছে, ঠিক আছে। তো আমি সব কিছু পরে রেডি হয়ে গাড়িতে ব্যাগ ফ্যাগ বেঁধে, আজ কি তোর অনেক কিছু আছে, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। আমিও তৈরি, গাড়িও তৈরি, একবারে স্টার্ট দিয়েছে। আমি বলছি রাধাকৃষ্ণ যেন একবারে এক কিকে যেন স্টার্ট হয়ে গেছে একবারে। আপাতত গরম হচ্ছে, আর আমিও একটু গরম হয়ে গেছি সব পরে টোরে, ঠিক আছে। যতক্ষণ না চালাবো, যতক্ষণ না উপরে উঠবো, ঠিক শান্তি লাগছে না আমার, ঠিক আছে। তো দুঃখের বিষয় আমার এটা কেটে গেছে, ঠিক আছে। তো আমি যাওয়ার সময় এটা ঠিক করে নেবো, পকেটে নিয়ে নিয়েছি। তো চলো, যেতে যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। সূর্য উঠেছে করা, তাই আমি একটু নিচ্ছি আর মোড়া। আর আমরা কালকে রাত্রিবেলা এই হোটেলটাতে ছিলাম, কালকে রাতে মনে নেই আমি শ্যুট নিয়েছিলাম কি নিয়ে নি। আর এই যে সবাই ভেতরে আছে, সবাই এক এক করে বেরোবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, হর হর মহাদেব। তো হ্যালো জি, যাত্রা শুরু আমাদের। সবাই সামনেতে আছে, পেছনে আছে, মিলিয়ে মিশিয়ে একাকার। আর হচ্ছে আজকের ওয়েদারটা এক ক্লাস আছে, এক ক্লাস ওয়েদার। রৌদ্র আছে, আজকে মেঘ নেই, মানে ফগি ওয়েদার না। ঘড়ির টাইম এখন হচ্ছে 9:22, আর এই জাস্ট রওনা দিলাম। দেখা যাক, এখন আমরা টিল 120 কিলোমিটার চালাবো, পুরোটা উপরে উঠবো, তেল ফেল ফিল আপ করবো, মানে ফুল আপ করবো, তারপরে ভিউ 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 অনেক 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 কিছু অপেক্ষা করছে। শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে। একবার শুধু লাইন আপটা দেখবা, ঠিক আছে। এটাতে তো পুরোপুরি দেখা যাচ্ছে না, এইটাতে শুধু খেয়াল করবা পিছনে কতগুলো বাইক একসঙ্গে শিলিগুড়ির বুকে দাপট করতে করতে যাচ্ছে। যখন আমরা উঠবো মিরিকের রাস্তাতে, ও ভাই সাহ। এখন তেল ভরাভরি চলছে, ঠিক আছে। সবাই ফুয়েল আপ করছে, যাদের ফুয়েল আপ হয়ে গেছে তার ওখানে লাইন করছে, আর আমি এখানে লাইন দিয়েছি, মানে আমারও ভরা হয়ে গিয়েছে আর কি। এবার একটা কাজ হয়ে গেল, তেল ভরা। রইল বাকি আমার সিলটা চেঞ্জ করা। দেখা যাক কি হয়, যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো আহা মাশাআল্লাহ, কোনো কথাই নেই। তৈ 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 আমাদের রাইডার্সরা কই? কালকে আমরা শুধু কলকাতা থেকে গাঁ 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 করে টেনে এসেছি, ঠিক আছে। এবার আসলে মজা শুরু হবে এখন থেকে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, চলছে। তো আমাদের এখন টিম হচ্ছে, আর ছোট্ট করে একটু মিটিং টাইপের হচ্ছে আর কি। অনেকে ফার্স্ট টাইম এসেছে, তাদের কিছু ছোট ছোট ইনফরমেশান বা ছোট ছোট কিছু নিজের সেফটি বলে দিচ্ছে আর কি। ওটা শুনে নিই। আমারও এটা সেকেন্ড টাইম, খুব একটা বড় কিছু নয়, বাট চেষ্টা করবো আগের থেকে যেন এবারও খুব ভালো করে গাড়ি চালাতে পারি। চলো, এবার ফাইনালি সবাই মিলে, আমাদের 3টে গ্রুপ হয়েছে। তো সকাল সকাল চায়ের বাগানের পাশ থেকে আমরা যাচ্ছি, আর ওয়েলকাম দার্জিলিং শুধু না, আরও অনেক জায়গা আছে, বাট এক ক্ষেত্রে যাতে সবাই একবারে বুঝতে পারে, তার জন্য আমি দার্জিলিং বললাম আর কি। ভাই সাহ, ভিউ শুরু হয়ে গেছে। সামনে যত যাব তত ভিউ বাড়বে। ও মাই গড, প্রথমবার যখন এসেছিলাম তখন তো একটা ক্যামেরা দিয়ে শ্যুট করেছিলাম, তখন মনে ইচ্ছা করছিল যদি আর একটা ক্যামেরা থাকতো আর একটু ভালো করে দেখাতে পারতাম।
এবার তোমরা পুরো অ্যারাউন্ডিং মানে পুরো সারাউন্ডিং পুরো জায়গাটাকে অনেকটাকে আমি যেটুকুনি এডিট করবো আর কি সেটুকুনি তোমাদের সঙ্গে তুলে ধরবো। কেমন লাগছে চোখে তোমাদের সেটা একবার কও। বাকি তো এখনো পড়ে আছে, বাকি এখনো ইতিহাস। ওয়াইন শপ, বাহ ভাই। এবার এখানে হাত দিয়ে দাঁড় করাচ্ছে, তো আমরা একটু দাঁড়াবো এখানে। বাহ ভাই, নাচবো না গাইবো কোনটা করবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। জাস্ট শুধু একবার চা বাগানটার দিকে তাকাও, শুধু চা বাগানটার দিকে তাকাও। এখানে তো অতটা ফ্রেশ লেভেলের চা হয় না, যেহেতু এটা সমতল ভূমি, মানে কিছুটা সমতল ভূমি। আমরা যখন উপরের দিকে উঠবো, যে পাহাড়ের গায়ে ঘেঁষে যে চা বাগানগুলো হয় আর কি, সেগুলো ভাই দাঁড়িয়ে দেখার জিনিস। আমি আগেরবার দেখেছি, হাতে নিয়ে নিজে থেকে দেখেছি, মানে অবজার্ভ করে দেখেছি। চলো আরো অনেক কিছু হবে। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে আরো কত কিছু দেখা যায় দূর থেকে। ওই যে পাহাড় দেখা যায়, আহা আমি কত মাস পর আবার দেখলাম। যাই হোক, পুনরায় আমি আবার ফেব্রুয়ারিতে দেখবো, মানে আবার ফেব্রুয়ারিতে আসার প্ল্যান আছে। তখন গাড়ি না, সেটাও সাসপেন্স থাকলো, সেটারও ভিডিও হবে, দেখা হবে, কথা হবে, ঠিক আছে। পাহাড়ে এসেছি আর একটু হাতটাকে ঝালাই করবো না, তাই কখনো হয়? একটু চালিয়ে দেখে নিলাম, হাতটা আছে তো মোটামুটি ভগবানের ইচ্ছায়, ভগবানের খুশিতে আছে। আর ওই যে ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে পাহাড়, সবুজ ঘাস, ওই ছেলেরা খেলা করে। তারপর ভুলে গেছি। চলো। বাহ ভাই সাব, বাহ বাহ ভাই সাব, বাহ। এর থেকে আর বাইরে কি বলার আছে? হ্যাঁ, বাহ। বাট রাস্তা আজকে অনেক জ্যাম, যেহেতু আজকে সানডে না, সবাই ঘুরতে এসেছে, অনেক জ্যাম রাস্তা। আস্তে আস্তে উপরে উঠলে ফাঁকা হয়ে যাবে, বাট এখানে অনেক জ্যাম। আর বিশেষত এই একটা সরু ব্রিজ না, ওর জন্য। সো চলো আজকের ফার্স্ট চড়াই আমাদের। হ্যাঁ, 1 2 3, হর হর মহাদেব। আর রাধাকৃষ্ণ দেখে রেখো। যত উপরে উঠছি তত আমার কানে তালা পড়ে যাচ্ছে, বারবার শুধু কানে তালাই পড়ে যাচ্ছে। আর বারবার শুধু আমি ঢোক গিলে করে তালাগুলো খুলছি। এত তালা, এত চাবি কোথায় পাবো আমি যদি এতবার তালা পড়ে যায়? যাই হোক, এতক্ষণ আমি সবার আগে ছিলাম, এখন আমি সবার পিছনে, ঠিক আছে। সমস্যা নেই তাতে, আমি একটু উপভোগ করতে করতে যাই আর কি। আর তোমরাও দেখো আর কি, মাঝে মাঝে এটাও দিয়ে তো তোমাদেরকে শর্ট দিচ্ছি, ঠিক আছে। জানিও কীরকম লাগছে, পুরোটাই নতুন প্রেজেন্টেশন আর কি। থ্যাংক ইউ প্রীতম দা এবং এস হালদার, আমার বড়দা, ঠিক আছে। তোমাদের জন্যই আমার সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছিলো, এবং সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়েই আজ আমি পাহাড়ে আবার রাইড করছি দাদা। আর তার সঙ্গে মলিদি, না তোরা তো দিদি বলি না আমি, বোন, আর হচ্ছে মিস লাবণী। আমি ভাইরাল হয়ে গেছি, ভাইরাল। সামনে ওই সুমোতে একটা দাদা বসে আছে, সে আমার ভিডিও করছে, মোবাইলটা দেখো, দেখতে পাবে হয়তো। শুধু ভিউটা দেখো, ভিউ। আর আমি কি দেখবো, তোমাদেরকেও দেখাবো, বাট ক্যামেরায় যতটুকু আসছে সেটুকু নাকি তোমরা দেখছো, বাট নিজে থেকে এই জিনিসটা দেখতে গেলে তোমাদেরকেও ভিজিট করতে হবে, এরকম বেরোতে হবে, তাহলে নিজের চোখে দেখতে পাবে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা রিক্সি জায়গা, আমাকে একটুখানি আগে যেতে হবে। সো চলো চলো চলো, এগিয়ে যাই আমি। ভাই গো ভাই, শুধু ভিউটা দেখো। আমার গাড়ি পাওয়ার ছেড়ে দিয়েছিল। কষ্ট হয় এটা নিয়ে আসতে, মানে চালানো তো যায় কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা আসে না আর কি। আর একটু হাই সিসি হলে বা একটু পিক আপ রেশিও বেশি হলে ভালো লাগে চালাতে। বাট আমারটাও কম না, 76,000 কিলোমিটার আমি চালিয়েছি গাড়িটাকে। তো 76, আর আগের গাড়িটা আমি চালিয়েছিলাম 26,000। অলমোস্ট আমার পকেটে কিন্তু 1 লাখ কিলোমিটারের অভিজ্ঞতা, বা 1 লাখ কিলোমিটার আমি চালিয়েছি, 1 লাখ, ঠিক আছে। 1 লাখ কিলোমিটার মানে অনেকটা। এই দেখো চা বাগান, চা বাগান। অলমোস্ট অনেকটাই উপরে উঠে গেছি, আর যত উপরে উঠছি না
তত হাওয়া পাতলা হয়ে যাচ্ছে আর এবার ঠান্ডা লাগছে, ঠিক আছে। আর আমার গাড়ির পাওয়ার খুবই ল্যাগ করছে, মোবিলটাও এবার 1030 ভরেছি, আরও ল্যাগ দিচ্ছে, সেই জন্য কুটিয়ে কুটিয়ে তুলছি আমি। যাই হোক, ওই দেখো পাওয়ার ছাড়ছে কিরম করে। ক্যামেরাতে কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটাই আমি ভেবে বুঝে পাচ্ছি না, কারণ চারিদিকে এত সুন্দর আর মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। কখনো সূর্য এদিক চলে যাচ্ছে, কখনো সূর্য এদিকে চলে যাচ্ছে, মানে একটা আলাদাই জিনিস যেন কাজ করছে সবার ভেতরে বা আমার মধ্যে। বিশেষত আমি সত্যিই বাইক চালাতে খুব ভালোবাসি। দেখো কতটা আমরা হেয়ার পিন ব্যান করলাম, ওখান থেকে এখান থেকে যদি আমরা এখন নিচের দিকে তাকাই না, শুধু খাই দেখা যাবে, শুধু খাই আর কিচ্ছু নাই, খাই ছাড়া। দূরের যে বাড়িগুলো না এইটুখানি দেখাচ্ছি, এইটুখানি জাস্ট মনে হচ্ছে প্লেনে করে যাচ্ছি, প্লেনে করে। এখানে ধস নামিছে, ধস, ওই যে বুলডোজার দিয়ে কাজ হতিছে, কাজ হবে, একটা একটা করে গাড়ি আসছে, আমরা এখানে দাঁড়িয়েই আছি। ধস না, এখানে কিছু একটা তো হয়েছে, মানে হ্যাঁ ভেঙে ভেঙে গেছে, তো ওই ঠিক করছে এখন। সাইড থেকে বেরোতে হবে, যে কতক্ষণ দাঁড়াতে হয়। বাপরে বাপ, জায়গাটা তো পুরো কেরাসিন অবস্থা। হ্যাঁ, ভেঙে গেছে নাকি, বাড়ি ঢুকে গেছে নাকি? ও ভেঙেই গেছে, সর্বনাশ করেছে। আমি আর ওই সামনের বর্দা একটু আলাদা হয়ে গেলাম, তার কারণ আমার ওই সিলটা যে কেটে গেছে ওটা সারাতে যাচ্ছি আর কি। যদি কাজ হয়ে যায়, বাপরে বাপ, ও যা টানছে ওরা তুমি খুঁজেই পাবো না কোশমেনকালেও। পুরি বাপরে বাপ, সেই টানে তো। বাট না বাবা, আমি ওর মতন অত পারদর্শী নই ভাই। তো একটা দোকানে গিয়েছিলাম, সেই দোকানে কয় কি আমি একা, আমার কাছে হইব না, একটু সময় সাপেক্ষ। তো আমি বলছি প্লিজ অনুরোধ করছি, আমরা অনেকে আছি। তো বললো সামনে যাও আর একটা পাবা। তো সামনে আসতে আসতে আর একটা পাইছি, বাট এখানে মেকানিক নাই, আসতেছে। আসার পর আমি তার সঙ্গে কথা কইমু এবং তাকে বলবো দয়া করে আমার এটা একটু চেঞ্জ করে দেন, আমরা বহুদূর যাব। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 12:40। আর এই যে আমার মেকানিক ভাই এসেছে, ওই যে অয়েল সিলটা চেঞ্জ করছে। সিল তো আমার কাছেই রয়েছে, কিন্তু ভাই ওটা দুঃখের বিষয়ে খুলতেই পারছে না। অলমোস্ট আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি এবং আমার জন্য সকলে দাঁড়িয়ে আছে। এই জাস্ট নিয়ে এলো ভাই, আর ওটা এত জ্যাম হয়ে গেছিলো, ওটাকে হিট দিয়ে গলিয়ে বের করেছে। যাই হোক, এদের প্রসেস এক এক রকম হয় আর কি। সো এবার একটুখানি খুশি লাগছে। এখন মানে কথা বলার মুভমেন্টটাই বন্ধ হয়ে গিয়েছে আর কি। একটু নিজেকে স্বাভাবিক করে নিই, তারপরে আমি পুনরায় ক্যামেরায় আবার আসছি, আবার হিপে পড়ে হবে। সো ঘড়ির টাইম এখন 3টে বাজতে যায়, 5 মিনিট বাকি। অয়েল সিলটা এই জাস্ট লাগানো হলো, সব কিছু ঠিকঠাক ছিল। অয়েল সিলটা লাগাতে গিয়ে আরও সর্বনাশ করে দিল। যাই হোক, এখানে পুরো স্ক্র্যাচ করে দিয়েছে, দাগ করে দিয়েছে, খুলতে পারছিল না বলে। আর এখানে একটা ছোট্ট ইম্প্যাক্টও ফেলে দিয়েছে, মানে এই পাইপটা আমার গেল ভুগে। কারণ এটা যখন প্রেশারে যখন বারবার হিট করবে, সো এখানে যে নতুন যে সিলটা আমি লাগালাম সেই সিলটা আবার কেটে যাবে, ঠিক আছে। আমার হয়তো যাত্রাটা ঠিকঠাকভাবে কেটে যাবে, মানে এই যে ট্রাভেলটা হয়তো আমার ঠিকঠাক করে হয়ে যাবে, বাট এই পাইপটা আমার বরবাদ হয়ে গেল। চলো, কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়। আগের বার টায়ার গেছিলো, এবার পাইপ গেছে। চলো এবার রওনা দেবো। অনেকটা সময় কেটে গিয়েছে, 26টা বাইকের মধ্যে সবকটা বাইক অলমোস্ট চলেই গিয়েছে। ওরা এক জায়গায় গিয়ে দাঁড়াবে, স্টে করবে। আর আমার সঙ্গে এই দুটো দাদা রয়েছে আর কি, ইনি আর ওই সামনের একজন। সো এরা আমার সঙ্গে পুরো একসঙ্গে ছিল আর কি। ভাবছে যে না, একবারে হবে, তারপরে সবাই একসঙ্গেই যাব। সো আবার রওনা দিলাম, দেখি সুখিয়াতে গিয়ে আমরা কখন পৌঁছাই। আর কতটা ঢালু দেখো, আর এই ঢালুতে ব্রেকিং করাটা খুবই চাপের, পুরো পায়ের ব্রেকের উপর দাঁড়িয়ে থাকতে হয়। এটা খুবই রিস্কের এগুলো, হালকা পা যদি ডিসব্যালেন্স হয় গাড়ি কাত হয়ে পড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। যাই হোক, আমার তো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডায়, এতক্ষণ গাড়িটা দাঁড়িয়ে ছিল না, একটু হিট হলে আবার ঠিক হয়ে যাবে। তোরা উপরে উঠতে হবে, দেখো এই যে আমরা এখন চলছি, ওই যে উপরে উঠতে হবে, মানে উপরে যে এখন ওঠাটা আছে অনেকটাই বড়। যাই হোক, এখন বাজে 3টে সামথিং কিছু। মোবাইলটা হোল্ডারে লাগালাম, তার কারণ যেহেতু সবাই চলে গেছে, আমি মোবাইল হোল্ডারে মোবাইলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি সামনে আছি, পেছনে ওই 2 দাদা আছে, ঠিক আছে। আর দেখাচ্ছে 44 কিলোমিটার। আমরা বিকেল 5:11 ঢুকবো আর কি। বাড়ি 44 কিলোমিটার যেতে হবে না, তার আগে ওরা দাঁড়াবে বলেছে এক জায়গাতে, নিশ্চয়ই দাঁড়াবে। আর আপাতত এই সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। গাড়ি চলছে, গাড়ি চলা নিয়ে মেন কথা, ঠিক আছে। আর তো কিছু ভাবার এখন উপায় নেই, কারণ আমার কাছে আর কোনো অপশান নেই আর কি।
শুধু গাড়িটা মাঝে মাঝে খুব কোতাচ্ছে, মনে হচ্ছে গাড়ি বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই আর কি। এই উঁচু 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 জায়গাগুলো মনে হচ্ছে বাপ রে বাপ গাড়ি যেন আর পারছে না। এই তো ঘড়ির টাইম এখন 3:31 আর বিকাল নেমে আসছে, আর সূর্যটা কোথায় পাহাড়ের পেছনে লুকিয়ে পড়েছে। ও ভাই সাব, কি রাস্তা, হ্যাঁ সর্বনাশ করেছে তো, আধা খেয়ে ফেলেছে কেউ মনে হচ্ছে। এত টাল লাগছে গাড়িটা আমার। আর কি ঠান্ডা লাগছে গো, এই গ্লাভসটা পরে মানাচ্ছে না, মনে হচ্ছে আরেকটা গ্লাভ। আর বডিতে এক ফোঁটা ঠান্ডা নেই, জ্যাকেট আর ওই থার্মাল পরেছি আর ঠান্ডা লাগে, কিন্তু হাতে ঠান্ডা লাগছে, পাতেও সেরকম একটা লাগছে না, বাট হাতটাতে খুবই লাগছে। হ্যাঁ একটা উইন্টার গ্লাভস নিতে হবে এরকম যদি শীতকালে রাইড করি। ভাই সাহেব এইসব ওঠা দেখলে মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে, চলে উঠে যাব একটা কনফিডেন্স হারিয়ে যায় মাঝে মাঝে, এই বুঝি পাওয়ার ল্যাক করবে, এই বুঝি গাড়ি ছেড়ে দেবে, এই বুঝি আটকে যাবে, এই আর কি। বাবা রাস্তা তো সেই আলপনা, আরে কপাল আমি এই পাথর। ও ভাই সাহ, ভাই সাহ এই গাড়িটা না থার্ড ক্লাস গাড়ি, একেবারে টানেও না যায়ও না, ওর জন্যই পড়ছিলাম আমি। ওর গাড়ির তলায় তো পাথরটা, মানে সেই হিসাবে তো আমি চাকাটাকে মুভমেন্টই করতে পারবো না। না যাচ্ছিলাম এক্ষুনি আমি হরকে, আর ওখানে হরকালে দাগ হয়ে যেত সব কিছুতে, পাথর ভর্তি ছিল ওখানে। ভাই আমি দার্জিলিং এসেছি না লাদাখ এসেছি বুঝতে পারছি না, বুঝলে অনেকক্ষণ ধরে। আমি যে রাস্তাটা চুজ করেছি ম্যাপের দ্বারা, আর পেছনের গাড়িটা কে ভাই হর্ন দিচ্ছে ওরম করে, ধস ফস নেমে একেকার অবস্থা এইসব জায়গাতে, এই রাস্তাটাতে পার্টিকুলার। সো হ্যালো জি, গুড ইভিনিং। এখন ঘড়ির টাইম হচ্ছে 3:41। একটা জায়গায় দাঁড়ালাম, ওইখানে ওই ভাইয়ের গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে, ওটা এক্সচেঞ্জ করছে, মানে চেঞ্জ করবে। আর দাদা একটু গ্লাভস পরবে, ওই ভাইও একটু গ্লাভস পরবে। যে জায়গায় টিল দাঁড়িয়ে আছি না, ধোয়া ছাড়াচ্ছে, ধোয়া জমে ঠান্ডা লাগছে, জমে পুরো কাট হয়ে গেছি আমি, ঠিক আছে। উপরে তো বাকি এখনো। এই জায়গাটার অ্যাম্বিয়েন্স কীরকম লাগছে বলো, কখনো আলো আসছে, কখনো অন্ধকারে মিশে যাচ্ছে, আর এই সব গাছগুলো যেরকম কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, স্যাঁতস্যাঁতে। আর এই মাঝে মাঝে ধস নেমে পড়ে রয়েছে, আধা আধা কী করেছে জানি না। এই দেখো কীরকম আলো আর অন্ধকারের খেলা, আলো আধারের খেলা যাকে বলে। ও ভাই সাহ সেই ফিল লাগছে। রাস্তাটা তো আমার একটুখানি ভয় লাগছে আর কি, শুধু হড়কে না যাই। সো হ্যালো জি, করতে এসেছিলাম একরকম এক্সপিরিয়েন্স, হয়ে গেছে আর একরকম এক্সপিরিয়েন্স। চলে এসেছি নেপালে। আমি এখন নেপালে দাঁড়িয়ে আছি, সীমানা ক্রস করে চলে গেছি, মানে এটা বর্ডার। এর সামনে দাদারা আছে, দিদিরা আছে, এনাদের থেকে জিজ্ঞাসা করছিলাম সামনের রাস্তাটা কীরকম হবে, তার কারণ কি এখানে যে আমাদের নেটওয়ার্ক নাই আসলে, যেহেতু একদম সীমানাতে, তো ওর জন্য। তো ওনাদের থেকে শুনে নিলাম কোথায় আমরা এখন নেপালে আছি। ভাই সাহ দিল খুশ হয়ে গিয়া ভাই সাহ। সো নেপাল ছেড়ে দিলাম। এবার এই রাস্তাতে থেকে গেলে নাকি 2 কিলোমিটার হবে, আর ওদিক থেকে গেলে নাকি 11 কিলোমিটার হবে। বাট এই রাস্তায় তো ঢুকে বিপদ মনে হচ্ছে আমার। এবার এই রাস্তাতে যাওয়া তো খুব চাপের রে। ওই দেখো নিচে ফাঁকা, নিচে ফাঁকা। হ্যাঁ এ ভাই এখান থেকে নামা তো খুব চাপের রে। थोड़ा 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 वो देखिए দিয়ে গেল ভাই, কি জিনিস দেখলি? আমি যদি এই রাস্তায় এখন ক্লাচ ধরি তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। অ্যাডভেঞ্চার করতে এসে এ তো ওভার অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে, আমার সব কিছু শুকিয়ে যাচ্ছে বস, সিরিয়াসলি বলছি। এই টানগুলো কি ডেঞ্জারাস টান রে, বাপ রে বাপ ভাই সাহেব। পাহাড়ের লেয়ার আর মেঘের লেয়ার পুরো সমান্তরাল হয়ে গিয়েছে ভাই, সব কিছু ঠিক আছে। রাস্তা থেকে সত্যি ভাই আমার ফেটে যাচ্ছে ভাই, এত ঢালু রাস্তা। ফার্স্ট টাইম না, আমি এতবার এসেছি গেছি। স্পেসটা বড় হয়, নিজেকে অ্যাডজাস্ট করানো যায়, মানানো যায়, বাট এই তো আমার চরম, মানে আমার সত্যি সব কিছু শুকায় গেছে।
বাপরে বাপ, এই রোডটাকে নমস্কার বাবা, এই রোডটাকে নমস্কার। ও ভাই সাহ, ভাই সাহ। ঘড়ির টাইম এখন 4:34, 39। সো আমাদের টিম চলে গেছে অলরেডি ধোত্রেতে। আর আমরা ওই 11 কিলোমিটার রাস্তা 2 কিলোমিটারে কভার করেছি। তো ওরকম সরু রাস্তা আর ওরকম খাড়াই রাস্তা হবে না। যাই হোক, সো এবার টুকটুক করে করে যাচ্ছি আর কি। 14 কিলোমিটার তো দেখাচ্ছে ওদের কাছে পৌঁছাতে। এবার রাস্তাটা একটু খারাপ আর কি, বাট ওর মতন খারাপ নয় ভাই। অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে আসছে, সূর্যটা খুব ভালো সময় অস্ত যাচ্ছে আর কি। তার কারণ সূর্য আমার সঙ্গে ছিল পুরো। ওই বাজে রাস্তাটায় যদি সূর্যের আলো ভালো মতো না পারতাম, বা যদি মেঘলা ওয়েদার থাকতো, খুব প্রবলেম হতো। হঠাৎ করে কীরকম অন্ধকারটা যেন আমাদের তিনজনকে চেপে ধরলো। আমরা এমন জায়গা দিয়ে যাচ্ছি আর কি। এখন চারিদিকেই তো পাহাড়, আলোর আর বিন্দু মাত্র সেরকম একটা উপলব্ধি আমি পাচ্ছি না। বাবারে বাবারে বাবা। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 5:21, আর আমরা এই জাস্ট ঢুকলাম। 200 মিটার বাকি আছে, গিয়ে গাড়িটা পার্কিং করি। নাক মুখ হাত সব জমে গিয়েছে আমার, যেহেতু হেলমেটের ভাইজারটা খোলা রয়েছে। সো তারপরে একটু পরে আসছি। বাইকের হ্যান্ডেল ধরতে ধরতে, ক্যামেরাকে ধরতে ধরতে চলে এসেছি এখন আমার ধোত্রেতে, ঠিক আছে। আর এই যে খাওয়ার পরিবেশ কিছুটা এখানে এরকম আমাকেও দিয়েছে, বাট আমার এটাও তো একটা কাজ, এটা করে তারপর খাবো। ও খেতে বসে গেছি, এবার তো খেতে হবে। আজকের মেনু হচ্ছে ডিম, বাঁধাকপি, পাঁপড়, লঙ্কা। আমি রসুন নিয়েছি আলাদা করে, আমাকে গরম হতে হবে ওর জন্য। আর লঙ্কা আছে, কারণ কিছু আছে। তারপর আমি একটু খেয়ে নিই। হ্যালো জি, ঘড়ির টাইম এখন 7:04। আমার অবস্থা খুবই খারাপ ঠান্ডায়। সো এই কম্বল, এটা কম্বল না, কম্বলের থেকেও বড় কিছু হবে তো। পুরো মুড়ি দিয়ে বসেছি, আর এই যে সব ডেটা ট্রান্সফার করতে এখানে এসে হাত পাটাও ধুতে পারিনি। এত পরিমাণে ঠান্ডা জল, মনে হচ্ছে হাত কেটে পড়ে যাবে। যেখানে আছি আর কি, এখানে কিছুদিন আগে কারেন্টও ছিল না, সোলার সিস্টেম ইউজ করতো। সো এখন মানে এখানে কারেন্ট আছে। আর দুঃখের বিষয়, আমি যেখানে আছি এটাতে গিজার নাই। সো আমি জানি না সকালবেলার কাজ কী করে করব। আর ভিডিওটাও শেষ করতে হবে। আর এখানে টুকটাকি কাজগুলো করার আছে, তারপরে খেতে যাব আবার, তারপরে ভিডিওটা শেষ করতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আসলে। এই সারাদিনে যদি ব্লগ বানাতে যাই না আমি আমার ট্রাভেলে, মানে আমি মনে করি কোনটা ছেড়ে কোনটা দেবো না, মানে আমার সব কটাই ভালো লাগে আর কি। সব অ্যাটাচ করতে করতে লাস্টে অত বড় একটা গিয়ে দাঁড়ায় আর কি। চেষ্টা করবো ছোটো করে দেওয়া। সো এখন হচ্ছে ডিনার টাইম, সবাইকে রুটি দেওয়া হচ্ছে, তার সঙ্গে গরম গরম চিকেন, তার সঙ্গে কি আছে ওটা আমি দেখতে পাচ্ছি না, পেঁয়াজ আর লঙ্কা, ঠিক আছে। তার সঙ্গে আদা রসুন, যে যা ইচ্ছা খাবে। আর এখানে সবাই এক এক করে চেন করে সবাই খাবারগুলো নিচ্ছে। গরম গরম ধোয়া উঠছে, তার সঙ্গে চলে এসেছে 3খানা রুটি, বাড়িতে আছে চিকেন, আর তার সঙ্গে একটা তরকারি আছে। আর আমি আবারও রসুন খাবো কাঁচা, কারণ রক্ত সঞ্চালনটা ভালো করে করতে হবে। উপরে আছে এখন, আর নিজেকে একটু গরম করতে হবে। এখানে ডিসকাশন চলছে কে কিরম করে সারাদিন গাড়ি চালিয়েছে, কত এক্সপিরিয়েন্স কি গ্যাদার করেছে। তো এই যে সবাই সবার বক্তব্য প্রকাশ করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি যাবো একটু বিশ্রাম নিতে। তার কারণ দুদিন ধরে নিজের শরীরকে যথেষ্ট পরিমাণে অত্যাচার করছি আর কি। রেগুলার তো এরকম করে অত্যাচার করা হয় না, বাট আমি কোন দিক থেকে এসেছিলাম। অনেক মজা হলো, খাওয়া দাওয়া হলো, শুটফুট হলো, ডেটাগুলো ট্রান্সফারও হলো। এবার ঘুমানোর পালা। তো চলো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করি। পুরো চারিদিকে অন্ধকার, আর কিছুই দেখা যাচ্ছে না, এই দেখো। সো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের দিনকে পরের একটা নতুন ভিডিওতে। সো টাটা।